হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আমি তোমাদের কেডি স্যার এবং আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা 2026 সালে আপকামিং এনএমজিএনএম পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে এবছর কোন টপিকগুলো থেকে কোশ্চেন এসেছে এবং 2026-এ কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এটা আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা যারা একটু সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। ঠিক আছে, তো চল ফার্স্ট যে জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ, তোমাদের এক্সাম কবে হবে? জুলাইয়ে। মোটামুটি জুলাই ধরে যদি আমরা এক্সাম আগাই তাহলে পরে মোটামুটি আমাদের কাছে 7 থেকে 8 মান্থস আছে। তাহলে এই টাইমের মধ্যে আমাদেরকে কি করতে হবে? সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু সিলেবাস তো বিশাল বড়, তাহলে ওই টাইমের মধ্যে সিলেবাস কি করে কমপ্লিট করবো? এতটুকুন জিনিস মাথায় রাখো, সিলেবাসের টোটাল পার্ট থেকে কোয়েশ্চেন আসে না, কিছু কিছু পার্ট থেকে কোয়েশ্চেন আসে। তো আজকে তোমাদেরকে আমি জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দেবো। কিন্তু তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমাদের সিলেবাস রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও লাগবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, তোমার নাম লেখো, দেন লেখো যে স্যার সিলেবাস রিলেটেড একটা ডেডিকেটেড ভিডিও লাগবে। তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য একটা সিলেবাস ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। এরপরে যে জিনিসটা বুঝতে হবে, ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স ছাড়লে পরে তো চলবেই না, কারণ ছাড়ার প্রশ্নই আসে না। আমি এতটুকুন আশা রাখবো যে কোনো স্টুডেন্ট এটা ভাবছে না যে ফিজিক্যাল সায়েন্স ছেড়ে দিই। তার কারণ ফিজিক্যাল সায়েন্স হচ্ছে 25 মার্কস থেকে সেকেন্ড হাইয়েস্ট স্কোরিং নাম্বার সাবজেক্ট এটা। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল সায়েন্স থেকে আমি 25 মার্কস যদি পাই তাহলে অবশ্যই আমাকে ফিজিক্যাল সায়েন্সটা পড়তে হবে। হ্যাঁ, এবার অনেকের মাথায় এই জিনিসগুলো থাকবে যে স্যার আমি তো 11-12-এ আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, যে আর্টস ব্যাকগ্রাউন্ডে থাকলে এখন তো আমার সায়েন্স ভুলে গেছে, তাহলে এখন আমি জিনিসগুলোকে কি করবো? তোমাদের মাথায় যদি এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে আমি তোমাদেরকে বলছি, দেখো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি ভয় পাওয়ার কোনো মানেই হয় না, তার কারণ পরীক্ষায় কোশ্চেন তো আসবে, তোমাকে জাস্ট পড়তে হবে। তুমি এতটুকুন জিনিস ভাবো, তোমাকে যে জিনিসগুলো পড়তে হবে ওগুলো 10th লেভেলের কোশ্চেন। তুমি ক্লাস 10-এ পড়াশোনা করে এসছো, তুমি তো এমন না যে 10th ফেল, 12 ফেল এর মতন 10th ফেল তো না। তাই কি তুমি 10-এর সিলেবাস যেগুলো ছিল ওই সিলেবাস গুলোই এখন। হ্যাঁ, হতে পারে তুমি ওগুলো ভুলে গেছো, এখন তোমার মাথায় নেই, এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার এখন মাথায় আসছে না, তাহলে পরে কি করবে? এখন পড়াশোনা করবে, তুমি জাস্ট ওই জিনিসগুলো একটু ভালো করে রিভাইজ করো। আমি এতটুকুন গ্যারান্টি দিচ্ছি, ক্লাস 9 বা 10-এ তোমার ভয়ের কারণ ছিল ওই চ্যাপ্টার গুলো কঠিন ছিল, ওগুলো পড়তে তোমার কঠিন মনে হচ্ছিল বা ওটা পড়তে তোমার অনেক টাইম লাগছে। বাট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ওটা তোমরা একবার পার করে চলে এসেছো। এখন যদি তোমরা পড়ো, এখন তোমরা যথেষ্ট ম্যাচিওর, আর এখন যদি তোমরা ওই জিনিসগুলো পড়ো তোমরা সহজেই জিনিসগুলো বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, তার জন্য তোমার একটা ডেডিকেশন দরকার, তোমাকে ডেডিকেটেডলি পড়াশোনা করতে হবে। তুমি এতটুকুন ভেবে পড়াশোনা করবে যে হ্যাঁ 2026 সালে তোমার একটা গভর্নমেন্ট কলেজে সিট সিকিউর করতেই হবে, আর তার জন্যই তুমি পড়াশোনা করছো, এই ভাবনা চিন্তাটা তোমার মাথায় থাকতেই হবে। ঠিক আছে, তো এরপরে যে জিনিসটা বলবো, সিলেবাস রিলেটেড একটা কথা বলে দিই। সিলেবাসের মধ্যে কি আছে? ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সকে দুটা পার্টে ডিভাইড করা যায়, একটা ফিজিক্স আর একটা কেমিস্ট্রি। ফিজিক্সের মধ্যে থিওরি আর নিউমেরিক্যাল। কেমিস্ট্রির মধ্যে স্যার নিউমেরিক্যাল হয় না, কেমিস্ট্রির মধ্যেও নিউমেরিক্যাল হয়, বাট এনএমজিএনএম পরীক্ষার জন্য ওটা ইম্পর্টেন্ট না। তাহলে যেটা ইম্পর্টেন্ট না সেই জিনিসটা নিয়ে আমি বেশি মাথা ঘামাবো না। তার কারণ কি? তার কারণ হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অনেকের ভালো লাগে না, অনেকের ভালো লাগতে পারে। বা আমি যদি তোমাকে এখন দাঁড়িয়ে ক্লাস 12-এর কোনো একটা পড়া তোমাদেরকে পড়িয়ে দিই, ফিজিক্সে তোমার ফিজিক্যাল সায়েন্স তোমার সাপোজ করো তুমি আমার কাছে পড়ছো, ফিজিক্যাল সায়েন্স খুব ভালো লাগলো, এবার আমি ফিজিক্যাল সায়েন্সে তোমাকে 12-এর একটা জিনিস পড়িয়ে দিলাম, বাট পরীক্ষায় ওটা আসবে না। তোমার পড়তে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি ভালো লাগে তাও কি তোমার ওটা কোনো কাজে দিল? কাজে তো দিল না। তার মানে কি তোমাকে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে, তোমাকে ভালো করে পড়তে তো হবে, ভালো করে পড়াশোনা করতে তো হবে, বাট সিলেবাস ওরিয়েন্টেড। সিলেবাসে যা আছে ওইটুকুন জিনিসই তোমাকে পড়তে হবে। ওর থেকে বাইরে যদি পড়ো তোমার ওটা এক্সট্রা পড়াশোনা হবে। ওটা তুমি যদি চাও যে হ্যাঁ তুমি বুদ্ধি বাড়ানোর জন্য, আইকিউ বাড়ানোর জন্য পড়াশোনা করতে চাও, ওকে তুমি পড়াশোনা করো, কেউ না করবেন। বাট তুমি যদি এনএমজিএনএম পরীক্ষা 2026 সালে একটা সিট সিকিউর করতে চাও তাহলে তোমাকে এতটুকুন জিনিস মাথায় রাখতেই হবে, তোমাকে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করতেই হবে। তুমি সিলেবাস কমপ্লিট করো, দেন তুমি বাইরের পড়া অনেক পড়তে পারো, কিন্তু তোমাকে সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করতেই হবে। তার জন্য তোমাকে সিলেবাসটা জানতে হবে, সিলেবাসের মধ্যে কি কি আছে ওই জিনিসগুলো জানতে হবে। তো সেই একই কথা ঘুরে ফিরে আসলো, সিলেবাস ওরিয়েন্টেড যদি তোমার কোনো একটা ভিডিও লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে জানাবো যে সিলেবাসের মধ্যে কোন কোন জিনিসগুলো আছে আর কোন কোন জিনিসগুলো
খুব বেশি ইম্পর্টেন্ট। আর আজকে যে জিনিসগুলো জানাচ্ছি যে 2026-এ কোন কোন কোয়েশ্চেন, কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাকে প্রিপারেশন এমন ভাবে করতে হবে যে একটা করে চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে, চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পর তোমাকে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়ার পর এভাবে টোটাল চ্যাপ্টার কমপ্লিট করার পর তোমাকে একটা ফুল লেন্থ মক টেস্টের একটা প্র্যাকটিস করতে হবে। কারণ এটাই তোমার প্র্যাকটিস। এই যে আমি বললাম না যে তুমি জিনিসগুলো ভুলে গেছো, বাট এখন পড়লে পরে তোমার জিনিসগুলো মাথায় আসবে, ওটা একা একা আসবে না, তোমাকে ঘষতে হবে, মাছতে হবে, জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস এভাবে যে একদিন বসলাম করে দিলাম তারপরে 10 দিন পড়াশোনা করলাম না, এভাবে হবে না। তোমাকে চ্যাপ্টার কমপ্লিট করো, সিকোয়েন্স এভাবে রাখো, চ্যাপ্টার কমপ্লিট করো, কয়েকটা কোয়েশ্চেন আনসার আমাদের সাথে করো, দেন কি করবে, দেন করবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সব চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেলে ফুল লেন্থ মক টেস্ট। এটা তোমার প্রপার প্র্যাকটিস হবে। 2026-এ যদি তোমার একটা সিট দরকার হয়, যদি তোমার সরকারি একটা সিট নিজের জন্য সিকিউর করতে চাও, তাহলে তোমার প্র্যাকটিসের রুটিন এটা হবে, তুমি প্র্যাকটিস এভাবে করবে, ঠিক আছে? আর তুমি যদি চাও যে হ্যাঁ তুমি আমাদের সাথে প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই ওয়েলকাম, তোমাদের জন্যই টার্গেট ব্যাচ আছে। টার্গেট ব্যাচে আমরাই তোমাদেরকে কি দিয়ে দেবো, যে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করাবো, চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করানোর পর ওখানেই আমরা কি করাবো, কয়েকটা কোয়েশ্চেন আনসার করাবো, দেন কোয়েশ্চেন আনসার সলভ করার পর চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আমরা করাবো, দেন ফুল লেন্থ মক টেস্ট আমরাই প্রোভাইড করে দেবো। আমরা তোমার জার্নির শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। জাস্ট তোমরা আমাদের সাথে থাকো, ভালো করে পড়াশোনা করো, যাতে নিজের জন্য একটা সিট সিকিউর করতে পারো। দেখো, আর যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে এসেছি যে হ্যাঁ 2025-এ যে টপিকগুলো আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, যে হ্যাঁ তোমাদের দাদা দিদিদের যেটা ইম্পর্টেন্ট বলে দিয়েছিলাম, ওই পার্ট গুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে। চলতরিৎ থেকে এবার একটা কোয়েশ্চেন এসেছে, ঠিক আছে? আলোর থেকে কোয়েশ্চেন এসেছে, পরিমাপ থেকে ইজি একটা কোয়েশ্চেন এসেছে, একদম ইজি একটা কোয়েশ্চেন এসেছে, বলগতির থেকে কোয়েশ্চেন এসেছে। তো এই টপিক গুলো হচ্ছে ইম্পর্টেন্ট, আর এগুলো 2026-এও ইম্পর্টেন্ট, 2027-এও ইম্পর্টেন্ট, 2027-এও ইম্পর্টেন্ট। কেন স্যার? তাহলে তাহলে আর কি হলো? তাহলে তো 2026-এও ইম্পর্টেন্ট, 27-এও ইম্পর্টেন্ট। দেখো, কোয়েশ্চেন আসে এই টপিকগুলো থেকে, এই টপিকগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা। এগুলোর থেকে তো কোয়েশ্চেন প্রত্যেকবার এসেছে, এবারও এসেছে, সামনেও আসবে। তোমাকে ফার্স্টে এই টপিকগুলো কমপ্লিট করতে হবে। এই টপিকগুলো থেকে 90% কোয়েশ্চেন আসে। তাহলে যেই টপিকগুলো থেকে তোমার 90% কোয়েশ্চেন আসে, ওই টপিকগুলো তো তোমাকে আগে কমপ্লিট করতেই হবে। তো 2026-এর জন্য এই টপিকগুলো ইম্পর্টেন্ট। এবার শব্দ থেকেও কোয়েশ্চেন এসেছে, তাপ থেকেও কোয়েশ্চেন এসেছে। তো এই টপিকগুলো তোমাকে খুব ভালো করে করতেই হবে। এগুলো প্রত্যেক মানে যে কোনো এএনএম জিএনএম অ্যাসপিরেন্ট যদি তুমি হয়ে থাকো, যে কোনো ইয়ারের হয়ে থাকো, এই পার্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট। দেন পিওয়াইকিউ চেক করলে তুমি কতগুলো ট্রেন্ডিং কোশ্চেন দেখতে পাবে, ওটা থেকে তুমি গেস করতে পারবে। ওগুলো আমরা তোমাদেরকে যেগুলো প্র্যাকটিস সেশন হবে ওগুলোতে ক্লিয়ার করিয়ে দেবো। কিন্তু আপাতত এই জিনিসটা মাথায় রাখো, তোমাকে যদি প্র্যাকটিসও করতে হয়, তুমি প্র্যাকটিস করবে? প্র্যাকটিস এই পার্টগুলোকে কমপ্লিট করার পরে তোমার প্র্যাকটিস স্টার্ট হবে। যে একটা করে চ্যাপ্টার কমপ্লিট করছো, দেন তোমার প্র্যাকটিস সেশন স্টার্ট হচ্ছে। আর এটার জন্যই তোমার যদি মনে হয় যে এই চ্যাপ্টার গুলো তোমাকে করতে হবে, অনেক চ্যাপ্টার আছে, তুমি ফিজিক্যাল সায়েন্সে এর থেকে কি বেশি আর কোনো চ্যাপ্টার নেই? আরো অনেক আছে, বাট এগুলো ইম্পর্টেন্ট, এগুলোর থেকেই 90% কোয়েশ্চেন আসে। এই জিনিসটা যদি তোমরা একবার বুঝে যাও, এএনএম জিএনএম পরীক্ষা ক্র্যাক করা তোমাদের কাছে জল ভাত। তো একদম বেসিক লেভেলে কোয়েশ্চেন আসে, তোমরা মাথা থেকে উড়িয়ে দাও ফিজিক্যাল সায়েন্স আমি এতদিন পড়িনি, এই হই না, ওই পারি না, এই জানি না আমি এই জিনিসগুলো, এগুলো সব ভুলে যাও। তুমি এতটুকুন মাথায় রাখো, 10th লেভেলের কোয়েশ্চেন আসে, তোমার এখন 12 কমপ্লিট হয়ে গেছে, তোমাকে তো এই জিনিসগুলো পারতেই হবে। ওটা তো ছোট ছোট ভাই বোনদের জিনিস আছে, তো এই জিনিসগুলো খুব ভালো করে করতে হবে। আর আমি তোমাদেরকে করাবো, কোনো রকম টেনশন নিও না। তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই টার্গেট ব্যাচে জয়েন করো। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে কল করলে পরে তোমাকে সাথে সাথে এনরোলমেন্ট করিয়ে দেওয়া হবে। তো তুমি জাস্ট কল করো, এনরোল হয়ে নাও, পড়াশোনা স্টার্ট হবে 5 তারিখ থেকে। তো খুব ভালো করে পড়াশোনা করো। আর যে জিনিসটা বললাম যে এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, 2026-এর জন্য এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। 90% কোয়েশ্চেন এই টপিকগুলো থেকে আসে। তো এটা ঠিকঠাক করে কর। আমি মানছি অজৈব রসায়নটা অনেকটা বড়, অজৈব রসায়ন বাদে বাকিগুলো ছোট ছোট চ্যাপ্টার, ছোট ছোট টপিক, জাস্ট একবার করে পড়লে পরে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, তুমি জিনিসগুলো মাথায়ও চলে আসবে, দেন প্র্যাকটিস করো, ক্লিয়ার হয়ে যাবে।
2026 উইল বি মাই ইয়ার। সবাই লেখাটাকে একবার করে পড়ে নাও। ডেফিনেটলি 2026 তোমার বছর হবে যদি তুমি খুব ভালো করে পড়াশোনা করো। তার জন্য তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তোমার একটা ডেডিকেশন দরকার আছে। তুমি নিজের মধ্যে ওই জিনিসটা যাতে দেখতে পাও যে হ্যাঁ পরের বছর তুমি ওই জায়গাটাতে থাকবে, এই ভাবনা চিন্তাটা তোমাদের কাছে থাকতে হবে। ঠিক আছে, এতটুকুন ডেডিকেটেডলি তোমাকে পড়াশোনা তো করতেই হবে। ঠিক আছে, চলো এরপর যে জিনিসটা আছে ওটা হচ্ছে লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেল। তোমরা যদি আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, মানে যেই চ্যানেলে তুমি এই ভিডিওটা দেখছো ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে এই চ্যানেলটা শেয়ার করে দাও, আজকের এই ভিডিওটা শেয়ার করে দাও। এবং হ্যাঁ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তার কারণ এখানে তোমাদের এএনএম জিএনএম রিলেটেড অনেক আপডেট আসবে যেগুলো তুমি এখান থেকে জানতে পারবে। তো তার আগে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে। তার আগে পর্যন্ত পড়াশোনা করতে থাকো ভালো করে। তো টাটা, বাই বাই।